একটু আগে, যে এটা এই যে চারজন মহারথী এলেন, প্রভাত রায়, করুণা চক্রবর্তী, স্বপন শাহ, অনুপ সেনগুপ্ত, এটা আমার কাছে পার্সোনালি অস্কার থেকেও বড় কিছু পাওয়া। ছাড়া তো বড় আশীর্বাদ। ওনারা আমাদের আমার সৌরভের প্রথম কাজে তারা এসেছেন এবং আশীর্বাদ করেছেন। এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বাবাও ছিলেন কি মনে হচ্ছে? আমার মনে হয় এটা 19 তারিখে ছবিটা দেখুন। আমার মনে হয় সবাই কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করবে এই ছবিটার সাথে। এটা ইউজুয়ালি আমরা সব ছবির সাথেই বলি, কিন্তু এই ছবিটা আমার খুব গল্প আমার বলে আমি বলছি না, গল্পটা আমার ভাবনা বা আমার মাথায় ছিল বলে বলছি না, কিন্তু এই গল্পটা গিয়ে আমার মনে হয় কোথাও মানুষ গিয়ে তাদের নিজেদের খুঁজে পাবে। আমার চরিত্রের সাথে, বুম্বাদার চরিত্রের সাথে, শুভর চরিত্রের সাথে, কাঞ্চনের চরিত্রের সাথে, আরও যারা যারা রয়েছেন এই ছবির সঙ্গে, তারা নিজে কোথাও না কোথাও বা আশেপাশে মানুষদের মধ্যে এটা খুঁজে পাবে বলে আমার ধারণা। যিশুদা, তোমার সাথে মিউজিকে একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে আমরা দেখেছি, এবং স্টেজেও সেই রকমই একটা মুহূর্ত দেখলাম। অনেকগুলো গান অলরেডি রিলিজ হয়ে গেছে এবং দর্শকরা ভালোবাসছে, বাট তোমার সব থেকে কাছের যদি একটুখানি বলো। আমার কাছে মুহূর্ত গান, হ্যাঁ, সে গানটা এখন রিলিজ হয়নি। আচ্ছা। সেটা এমন একটা সময় আসে সেটা রিলিজ করা গেলেও না গানটা। আমি জানি না আইডির মাথায় কি আছে, আইডি রিলিজ করবে কিনা আমি জানি না, পুরোটা আইডির ওপর, মানে ইন্দ্রদীপ দাশগুপ্তর ওপর। বাট সে গানটা তো হলে দেখবেন এবং আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট সং অফ অভিমান আমার কাছে। যেখানে যেটা দেখলাম, তারপর তো আরো অনেক গল্প আছে, কতটা এমনি পাবেন মানে We all know that Bumbada is the father figure of our industry. Bumbadar আমাদের আগলে রাখা, আমাদের ভালোবাসা, আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশন, আমরা সবাই জানি যে আমরা বুম্বাদাকে আমরা কতটা ভালোবাসি। সো হি সাপোর্টেড দিস ফিল্ম এবং হি অ্যাক্টেড। ওনার অভিনয় নিয়ে আমি আগে বলেছি, আমার বলার দৃশ্যতা নেই, বাট what I felt while shooting this film was very emotional. স্পেশালি আমার আর বুম্বাদার কিছু সিন মানুষ দেখলে বুঝতে পারবে যে কতটা ইমোশন জড়িয়ে ছিল এই সিনগুলো করার মধ্যে। এবং আই এম ভেরি হ্যাপি যে বুম্বাদা এই ছবিতে হ্যাঁ বলেছেন এবং এই ছবিটা করেছেন। শুধু আরেকটা বিষয় রয়েছে, এই যে অভিমান আসার পরে তোমার কি মনে হয় সৌরভের আইডির যে মান অভিমান পর্ব সেটা কি থাকবে? না, ওটা চলবে না। ওইটা আইডি এবং সৌরভের যে সম্পর্ক স্বামী স্ত্রীর মতন, টম অ্যান্ড জেরির মতন, আরো অনেকের মতন, বাট দে আর দ্য কিউটেস্ট পিপল আমার কাছে। কারণ পরের দিন আমি দুজনের কাছ থেকেই শুনি যে আইডি আমায় ফোন করে, শোন তুই সৌরভকে বলে দিই সেটা। সৌরভ বলে আমি আর পারছি না, তুমি আইডির সাথে কথা বলে নাও। এই যে এই সম্পর্কটা, মানে এটা অদ্ভুত সম্পর্ক না, মানে এটা মজার সম্পর্ক না থাকলে, ভালোবাসার সম্পর্ক না থাকলে, অভিমানের সম্পর্ক না থাকলে এই সম্পর্কটা হয় না বলে আমার ধারণা। এখন রাজ দেখেছি কিনা আমি জানি না, রাজ দেখবে আমি শিওর, বাট এটুকুনি বলতে পারি অ্যাবাউট হার অ্যাক্টিং স্কিলস। আমি ওর সাথে বহু বছর আগে একটা ছবি করেছিলাম, ছবিটার নাম ছিল শেষ বলে কিছু নেই। এবং তারপরে ওই ছবিটার পরে শুভশ্রীর সাথে কিছু কিছু জায়গায় আমি যে খুব কাজ নিজের কাছে দেখি না, অন্যদের কাজও যে খুব দেখা হয় তা নয়। মানে আমি খুব একটা ছবি দেখতে বা আমি যে ধরনের ছবি দেখি, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলো দেখতে আমার ভালো লাগে, বা টম অ্যান্ড জেরি বলছিলাম এখন, সেটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, কামিং ব্যাক টু, আমি খুব যে শুভশ্রীর রিসেন্ট পাস্টে কাজ দেখেছি তা নয়, কিছু কিছু মুহূর্ত আমার দেখা টেলিভিশনে বা মোবাইলে দেখেছি। বাট হোয়াট শি হ্যাজ ডান ইন অভিমান, আমার মনে হয় ও নিজেকে আউটশাইন করে দিয়েছে। ও এটা যারা দেখবে, আমি যদি 30 বছরের এক্সপিরিয়েন্সে আমি যদি একটু কিছু বুঝে থেকে থাকি, আমার বুদ্ধিতে আমার মনে হয় শুভশ্রী যে পারফরমেন্সটা করেছে আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ।